বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক 22,40,000 পরিযায়ী শ্রমিক বাইরে অন্যান্য রাজ্যে আছে। এই চিন্তা করুন। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছে, তারা এই সমস্ত সুবিধে পাবে। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছে, তাদের জন্য। কি করে বাঁচবেন যে কারা আহ, বাইরে থেকে, মনে করুন কেউ কলকাতা কাজে এসছে, তারা বাড়িতে গিয়ে বলবে আমরা কাজ হারিয়ে ফেলেছি, আমরা অমুক জায়গায় কাজে গেছিলাম, কিন্তু কোনো প্রুফ তো কীভাবে প্রুফ দেবে আমি কোথায় কাজে এসেছি এখন? আমি যদি বাড়িতে গিয়ে এখন অ্যাপ্লাই করি কার্ড, মমতা দিদির উম, যে প্রকল্পটা, তো মনে করুন এটা বাছাই কি করে হবে যে কোন মানুষটা কোথায় কাজে গেছে, পরিযায়ী শ্রমিক কে আছে কে না আছে? এখানেও তো দুর্নীতি হবে। মনে করুন এটার মধ্যেও দুর্নীতি হবে। কেউ বাইরে মনে করুন কাজে এসছে, কেউ 2 মাস পরে মনে করুন বাড়িতে ঘুরতে যাবে, সে এসে বলবে আমার কাজ ওখানে হারিয়ে গেছে, বা আমি কাজ থেকে কাজ না করতে পেরে আমি চলে এসেছি, তো আমার এখানেও নামটা তুলে দাও। তো সে নামটা তুলে নেওয়ার পরে আবার পরের মাসে এসে কাজে যদি চলে আসে, তো কে কোথায় কাজে যাচ্ছে, কার কে কীভাবে কীভাবে বুঝবেন? মানে দুর্নীতি করার মানে আলাদা আলাদা রাস্তা আপনারা খুঁজছেন। তো এই পরিযায়ী শ্রমিকের যে 5,000 টাকা করে দেবেন, এটা আপনার এর জন্য পশ্চিম যারা বাইরে কাজ করে, ঠিক আছে, মাসে কমসে কম 25, 30, 40, এমনকি অনেকে 50,000 টাকাও এখানে কামায়। তো এখানে 50,000 টাকার ইনকামের সোর্স ছেড়ে কেউ 5,000 টাকা ওখানে নিতে, আপনি ফ্রিতে দিলেও আপনাকে ভাতা নিতে ওখানে কেউ যাবে বলে আমার মনে হয় না। আর নেবে কারা? যারা ওখানে বসে আপনার নেতাগোতারা আছে বা যারা আপনার সাপোর্টার, তারাই বলবে আমরা বাইরে কাজ করতে থেকে চলে এসেছি, তো তারা থেকে অ্যাপ্লাই করে আপনার এই যে টাকাগুলো এখানেও দুর্নীতি হয়ে তৃণমূলের নেতা বা তার নিচের যারা আছে তারাই এই টাকাগুলো খাবে। বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা কেউ যাবে না 5,000 টাকা নেওয়ার জন্য। তো এইভাবে ভাওতাবাজি দিয়ে আর কতদিন চলবে? মানে বাইরে থেকে কাজে, মানে এগুলো সিম্প্যাথি দেখানোর জন্য, মনে করুন যে বাংলার লোক তাড়িয়ে দিচ্ছে, আমি তার জন্য এরকম করছি। বাংলার লোক ভারতবর্ষে কেউ দেখতে পাচ্ছে না, যেখানেই যাচ্ছে বাঙালি হলে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম না। এই সিম্প্যাথি খেলা কতদিন চলবে? এখানে এই একটু আগে ভিডিও দেখছিলাম, একটা মহারাষ্ট্রের একজন থাকা লোক, সে ভিডিও করে বলছে যে আমরা এখানে ভালো আছি, প্লাস কাজ করছি, মাসে 25-30 হাজার টাকা ইনকাম করি, তো এখান থেকে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ওই 5,000 টাকা নেওয়ার জন্য এখান থেকে ছেড়ে আমরা যাব না, সে নিজেই বলছে। ভিডিওটা অনেকটা ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। তো আদৌ সেটাই, মানুষ সবাইকে ধরছে না, সবাইকে এখানে যে বাঙালি হলেই যে ধরে নিয়ে যাচ্ছে, ওখানে আরও অনেকে কাজে। আরও আপনি যদি শিয়ালদা না, আপনি যদি হাওড়া বা শালিমার বা অন্য অন্য স্টেশন থেকে যেখানে বাঙালিরা আসে বাইরে, তা আপনি দেখবেন ট্রেনে ভরে ভরে লোক এখনো পর্যন্ত আসছে। তো সেই সব লোকগুলো কোথায় যাচ্ছে? বাইরেই তো যাচ্ছে, বাংলার বাইরেই তো যাচ্ছে। তো সবাইকে কি ধরছে না। এখানে কিছুটা সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে 100 জনকে ধরলে হয়তো 20 জন হয়তো মানে স্থানীয় লোক, যে কলকাতার স্থানীয় লোক বা ওয়েস্ট বেঙ্গলের লোকেরই ধরেছে, কিন্তু সেখানে জাজ করার জন্য তো এটা করতে বাধ্য হয়েছে পুলিশ। কেননা মনে করুন যদি আপনি চালের ভেতরে আপনার কাঁকর হয় বা পাথর ঢোকে, তো পাথর খোঁড়ার জন্য আপনি কিন্তু পুরো চালটা বের করে সেখান থেকে কিন্তু পাথরগুলো বাঁচবেন না, এর জন্য কিন্তু পুরো চালটাই আপনার নামাতে হবে বা বাঁচতে হবে, তাই তো? তা এটাও সেরকম একটা বিষয়। তাই বলে যে এখানে সবাইকে যে বাঙালি হলেই সবাইকে ধরবে বা সবাইকে করবে, এরকম বিষয় না। আর আপনারা যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন, বা যারা শুধু শ্রমিক না, যারা ভালো ভালো পোস্টে কাজও করেন, তো তারা অবশ্যই আহ, মানুষকে জানান যে না, সবাইকে ধরছে না, সবাইকে হ্যারাসমেন্ট করা হচ্ছে না। এখানে কিছুগুলো মানুষের হ্যারাসমেন্ট করা হচ্ছে, কিন্তু কেন? কেননা তারা ওদের সাথে এসে ওখানে ছিলও না পশ্চিমবাংলা আদৌ। সেখান থেকে মানে আধার কার্ড ভোটার কার্ড কেউ 1,500 টাকা, কেউ 2,000 টাকা, কেউ 5,000 টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ট্রেনে চেপে পড়েছেন। মানে এটা কি প্রুফ যে না, আমার
পুলিশে ধরলে আমি এটা আধার কার্ড দেখাবো যে আমি পশ্চিমবাংলা অমুক জায়গায় আমার ঘর। তো এই করে হাজার হাজার মানুষ ওখান থেকে মানে ডুপ্লিসিটি করে এখানে চলে আসছে। তো সেই সব মানুষগুলো খুঁজতে গেলে কি করে যাচ করবে? একটা স্থানীয় যেখানকার ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তারও আধার কার্ড আছে, একটা বাংলাদেশের লোক তারও আধার কার্ড আছে, তো সেখানে যাচ করবে কি করে? এই জন্য একটু হ্যারাসমেন্ট তো হচ্ছেই। তো হ্যারাসমেন্ট করছে, এর পেছনে দায়ীও আপনি, এর পেছনে দায়ীও মমতা ব্যানার্জির সরকার। কেননা তারা হুড়ুড় করে মানে ভোট নেওয়ার চক্করে তারা কিন্তু এইগুলো করছে, জানে যে এদের আধার কার্ড ভোটার কার্ড করে দিলে এরা ভোট দেওয়ার সময় আসবে, এসে এক ভোটটা মেরে দিয়ে, যেন যেহেতু আমরা করে দিচ্ছি, আমাদের নেতা কথাটা করে দিচ্ছে, সেহেতু আমাদেরকেই ভোটটা দেবে, তো আমাদের ভোটটা দিয়ে আবার সে কাজে চলে যাবে। হ্যাঁ, ভোট দেওয়ার সময় আসবে আবার কাজে চলে যাবে। আমাদের ভোটটার ফায়দা, মানে ভোট নেওয়ার ফায়দা নেওয়ার জন্য দেশে যাই ক্ষতি হয়ে যায়, এই পশ্চিমবাংলা সরকারের এদের কিচ্ছু যায় আসে না। এরা কিভাবে ক্ষমতায় টিকে থাকবে? হ্যাঁ, এ ভাতা ও ভাতা এটা ওটা দিয়ে মানুষের আজকে 5,000 টাকায় কিচ্ছু হয় না। 5,000 টাকা যদি ওখানে কিছু হতো তাহলে মানুষ বাইরে আসতো না কাজে। 5-6 হাজার 7 হাজার ওখানে নর্মাল ইনকাম, মানে কারো কারো 10,000 টাকাও ইনকাম আসছিল বা আসে, কিন্তু তাও ছেড়ে দিয়ে তারা বাইরে এসছে। কেননা সংসার চালানোর পাশাপাশি তারা যেন কিছু এক্সট্রা ইনকাম করে জমাতে পারে ভবিষ্যতের জন্য, এই চিন্তাধারা নিয়ে মানুষ বাইরে আসে। এবার এখানে আপনি যদি রিটার্ন যায় 5,000 টাকা লোভে, তা এই শ্রমিকগুলোই ভুল করবে। তো আর এইভাবে লোভ দেখিয়ে মানুষকে হাতে রাখার চেষ্টা করবেন না। আপনাকে পরপর 15 বছর দেওয়া হয়েছে 3বার, দয়া করে 2026-এ আপনি ক্ষমতাটা ছাড়ুন, সেটাই সবার জন্য ভালো, আপনার জন্য ভালো, ঠিক আছে? আর এখানে বিজেপি পশ্চিমবাংলাবাসীরও বলবো, বিজেপিকে একবার ক্ষমতায় নিয়ে আসুন। তারা সুস্থভাবে অনেক রাজ্য সরকার চালিয়েছে, তারা 17-18টা রাজ্য সরকার চালিয়েছে ভারতবর্ষের। তাহলে তারা একেবারে যদি দেশবিরোধী হতো তাহলে এতগুলো রাজ্যে তারা এতদিন ধরে ক্ষমতায় থাকতে পারতো না, বা তারা সরকার বানাতে পারতো না। আর দেশের প্রধানমন্ত্রী বিজেপির তরফ থেকে আহ, আমাদের কেন্দ্রে, তো সেখানে যদি এখানেও মানে আমার বিজেপির সরকার আসে, তা মানে ডবল ইঞ্জিনের যে সরকারটা, মানে এদের একটা যে কোনো কাজ করতে গিয়ে কোনো বাধা আসবে না। এখন যেরকম একটা প্রকল্প মোদি চালু করতে গেলে টিএমসি বলে না এইটা দিয়ে মানুষের ফায়দা সুবিধা হয়ে যাবে, মানুষ বিজেপির দিকে চলে যাবে, এটাকে আটকাও, আর নাহলে এটাকে নাম বদলে দাও। এই যে জিনিসগুলো হচ্ছে এগুলোকে চেঞ্জ করতে হবে। আর এতগুলো দেশের এতগুলো রাজ্য যদি সরকার বিজেপি চালাতে পারে, তো পশ্চিমবাংলাও একবার আপনারা বিশ্বাস করে তাদের হাতে দিন, এটা আপনাদের উপরেই। কেননা নেতা কোতারা তো ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক কিছু করবে, কিন্তু এটা পশ্চিমবাংলার জনসাধারণের ভাবতে হবে যে আজকে দেশ কোন জায়গায় যাচ্ছে। আরও 5 বছর যদি এদের হাতে দেওয়া হয় তাহলে এর কোনো উন্নতি হবে না। কেননা এদের হাত ধরেই শিল্প কারখানা সব পালিয়েছে। আবার হয়তো 2026-এ যদি বিজেপিকে ক্ষমতায় আনতে পারেন, হয়তো গুজরাট মডেলের মাধ্যমে, আহ, যেহেতু বিজেপি গুজরাটে এতদিন ধরে শাসন করে আছে, তাহলে গুজরাটের টাটা বা অন্য অন্য কোম্পানির তাদেরকে রিকোয়েস্ট করে আবার বাংলায় আনতে পারবে যে বিজেপিকে আনুন 2026-এ। তারপরে দেখুন পরিবর্তনটা যদি 5 বছরে না হয় আবার চেঞ্জ হবে, কি আছে? একটা ব্যক্তিকে ক্ষমতায় রাখতে হবে এমন কোনো কথা নেই না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার।